আমরা অনেক সময় প্লেবুক নিয়ে কথা বলি। আসলে প্লেবুকটা কি? বিশেষ করে সব প্লেবুক হলো একটি ধাপের নির্দেশিকা মাত্র। আপনারা জানেন প্লেবুক মানে নির্দেশিকা, স্টেপ বাই স্টেপ গাইড। একজন সক অ্যানালিস্ট নির্দিষ্ট ধরনের সিকিউরিটি ইনসিডেন্ট সঠিকভাবে তদন্ত করে, বিশ্লেষণ করে, সমাধান করতে সাহায্য করে। এর মাধ্যমে প্রতিটা ইনসিডেন্ট এর মান এবং প্রক্রিয়া অনুসরণ করে কাজকে হ্যান্ডেল করে আসলে মূলত। ফলে রেসপন্স দ্রুত হয়, ভুল কম হয়। সাধারণত প্লেবুকে যা থাকে: ইনসিডেন্ট, অ্যালার্ট সোর্স, সেভারিটি, ইনভেস্টিগেশন স্টেপ, এই জিনিসগুলোই থাকে। রিকভারি, ডকুমেন্টেশন। যদি উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মাল্টিপল ফেইল এসএসএইচ লগইন কী করবে? অ্যালার্ট আসলো, সেটাকে সোর্স আইপি যাচাই করবে, কতবার লগ ইন ফেল হয়েছে তা দেখবে, আইপি রিপ্রোটেকশন চেক করবে, ফোর্স কিনা তা নিশ্চিত করবে, ফায়ারওয়ালে আইপি ব্লক করবে যদি প্রয়োজন হয়, এসএসএইচ পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে, ইনসিডেন্ট টিকিট আপডেট করবে, 24 ঘন্টার মনিটরিং চালিয়ে যাবে। একজন সক অ্যানালিস্টে এগুলোই আসলে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেহেতু প্লেবুক নিয়ে বলতেছিলাম, যে প্লেবুকটা আসলে কী, একজন সক অ্যানালিস্টের জন্য কেন প্লেবুক গুরুত্বপূর্ণ? কারণ সক অ্যানালিস্টের অনেক প্লেবুকের সাথে পরিচিত থাকতে হবে। ফেইল লগ ইন, বুটস্ট্র্যাপ অ্যাটাক, মেলওয়্যার ডিটেকশন, র্যানসমওয়্যার, ফিশিং ইমেইল, ওয়েবসাইট ডিটেকশন, প্রিভিলেজ এসকেলেশন, ডাটা বিজনেস, ডিএনএস অ্যাকাউন্ট কম্প্রোমাইজ, এগুলো ডস অ্যাটাক, এগুলো নিয়ে আসলেই একজন সক অ্যানালিস্টকে দেখতে হয়। সো রিয়েল টাইম ইন্ডাস্ট্রিতে এটা খুবই গুরুত্বপূর্ণ প্লে লিস্ট সম্পর্কে একজন সক অ্যানালিস্টের জানা। ধন্যবাদ সবাইকে।